আজকে আমরা দেখব N8N এর ড্যাশবোর্ড থেকে নতুন ওয়ার্কফ্লো তৈরি করা যায় কিভাবে, কি কি প্রসেস আছে, ক্রেডেনশিয়ালের বিষয়গুলো দেখব এবং ওয়ার্কফ্লো ড্যাশবোর্ড এন্টায়ার সিস্টেমটা আমরা আজকে ব্রেকডাউন করব। তো চলুন বেশি কথা না বাড়াই, আমরা আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা পূর্বের পার্টটা দেখেননি এবং বেসিক থেকে শুরু করছেন তারা অবশ্যই পূর্বের পার্টটা দেখে নেবেন, তাহলে আজকের এই জায়গায় বা এই ড্যাশবোর্ডে আসতে আপনার জন্য খুবই সহজ হবে। চলুন শুরু করি। গত পার্টে আমরা দেখেছিলাম যে এই জায়গাগুলো কিভাবে কাজ করে, ওভারঅল যে ড্যাশবোর্ড এটা হচ্ছে N8N এর ড্যাশবোর্ড। তো এরপরে আমাদের যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে যে ওয়ার্কফ্লো কিভাবে তৈরি করতে পারি। আপনারা দুইটাভাবে এখন প্রথম অবস্থায় ওয়ার্কফ্লো তৈরি করতে পারেন, একটা হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখান থেকে, অথবা ক্রিয়েট ওয়ার্কফ্লো এখান থেকে। তো আমরা যদি এটাতে ক্লিক করি এই বাটনটা পরে থাকবে না, কারণ হচ্ছে যখন আপনার মাল্টিপল ওয়ার্কফ্লো থাকবে বা ওয়ার্কফ্লো থাকবে তখন এই জায়গাটা থাকবে না, এই ক্রিয়েট ওয়ার্কফ্লোটা থাকবে। তো এখান থেকে আমরা যদি স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করি তাহলে দেখেন এই যে ওয়ার্কফ্লো ড্যাশবোর্ড এই জায়গায় চলে এসছে। তো এখানে আমি আবার আরেকটা কথা বলি, যাদের স্ক্রিন একটু ছোট বা বিশেষ করে যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের স্ক্রিন কিছুটা ছোট হয়, তাদের কাজ করার সুবিধার জন্য আপনারা এইটাকে হাইড করে দেবেন, কারণ এই মেনুটা আমাদের বাস্তবিক অর্থে খুব একটা কাজে দিবে না বা এই জায়গাটা আমাদের খুব একটা দরকার নেই, আমাদের এই এন্টায়ার সিস্টেমটাই দরকার। এখান থেকে দেখেন এটা হচ্ছে আমার পার্সোনাল, মানে আমি আদার্স কোনো N8N অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজটা করছি না, এটা হচ্ছে পার্সোনাল। আর এই যে মেনু এটা কিন্তু আমি অলরেডি ব্রেকডাউন করেছি গত ভিডিওতে, তো আশা করছি আজকে দেখার কিছুই নাই এখানে। এরপর এটা হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে মাই ওয়ার্কফ্লো মানে এটা হচ্ছে আপনার ওয়ার্কফ্লো। আমি যদি আমাদের যদি একটা লিখে দিই যেমন সাবস্ক্রাইব, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। দেখেন সাবস্ক্রাইব দিলাম এবং এখানে দেখেন ওয়ার্কফ্লো সাকসেসফুলি ক্রিয়েটেড এটা চলে আসলো, তার মানে এটা কাজ করছে। এরপর আপনারা চাইলে এটার আন্ডারে ট্যাগ অ্যাড করে দিতে পারেন, তখন মাল্টিপল অ্যাকাউন্ট আছে সেই মানে মাল্টিপল ওয়ার্কফ্লো আছে, সেখানে আপনার এই ট্যাগ নিয়ে তখন ফাইন্ড আউট করতে সহজ হবে আমি মনে করছি। এরপরে এই এই যদি মেনু এখানে এই তিনটাই অপশন আছে, আর কিছু নাই। এরপরে এই সাইডে যদি আসি তাহলে দেখবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে গিটহাব আছে সেটার কতগুলো স্টার আছে সেটা এখানে তারা দিয়ে রেখেছে। এরপরে দেখেন এখানে 3 ডট আইকন আছে, এখানে যদি আসেন তাহলে আপনারা কি করতে পারবেন, ওয়ার্কফ্লোটা ডুপ্লিকেট করতে পারবেন, তারপরে হচ্ছে ডাউনলোড করতে পারবেন, মানে এন্টায়ার ওয়ার্কফ্লোটা টেমপ্লেট আকারে ডাউনলোড করে রাখতে পারেন। এটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ এখানে বেশ কিছু বিষয় আছে জানার। এরপরে হচ্ছে রিনেম করতে পারবেন, জাস্ট সেম এখানে আমি যেভাবে ক্লিক করে রিনেম করলাম সেমভাবে এখান থেকেও রিনেম করা যাবে। এরপর হচ্ছে ইম্পোর্ট ফ্রম ইউআরএল, মানে আপনি কোনো টেমপ্লেট ইউআরএল এ রেখেছেন সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দিলে আপনি এটাকে ইম্পোর্ট করতে পারবেন। তারপরে আছে হচ্ছে ইম্পোর্ট ফ্রম ফাইল, আপনার যদি ফাইল থাকে ডেডিকেটেডলি, ধরেন আপনি ইম্পোর্ট করে ডাউনলোড করে রেখেছেন সেই ফাইলকে এখানে হচ্ছে ইম্পোর্ট করে দিতে পারেন। এই যে এখানে দিলাম আমার ফাইলগুলো চলে আসবে এখানে। তো এখানে এতটুকুই কাজ। এখানে আছে সেটিংস মানে হচ্ছে এই যে ওয়ার্কফ্লো আছে সেই ওয়ার্কফ্লো সেটিংস পেজ, যেমন এখানে আছে আমরা এটা ব্যবহার করছি V1 রেকমেন্ডেড, তারপর ইরোর ওয়ার্কফ্লো, যেহেতু ওয়ার্কফ্লো নো সেহেতু এরকম আছে, চাইলে আপনারা এগুলো চেঞ্জ করে দিতে পারেন। দেখুন টাইম জোনটা আমার ঠিক নাই, আমি যদি এখানে আমাদেরটা খুঁজে বের করার চেষ্টা করি, ঢাকা পাই কিনা দেখি, হ্যাঁ এই যে এশিয়া ঢাকা আছে। তো চাইলে এই জিনিসগুলো আপনারা সেভ করে রাখতে পারেন। হ্যাঁ আমি সেভ করে দিলাম, আমাদের টাইম জোনটা সেভ হয়ে গেল। এরপরে যদি এখানে আসেন এটা হচ্ছে সেভ বাটন, মানে ধরেন আমি একটা যদি ট্রিগার নেই তো এখান থেকে দেখেন এটা নিলাম, আমি এটা ড্র হটালাম, আমি যে সেভ, তার মানে এটা এক্স্যাক্টলি এখানে সেভ হয়ে গেল। এরপরে আছে শেয়ার, আপনি চাইলে শেয়ার করতে পারেন, এখানে যদি করেন কোলাবোরেট উইথ আদার ওয়ার্কফ্লো হয়ে নিব, তার মানে এই শেয়ার সিস্টেমটা ব্যবহার করতে হলে আপনার কিন্তু প্ল্যান আপডেট করা লাগবে। তো আমরা এই শেয়ার সিস্টেম ব্যবহার করব না, আপনারা ডাউনলোড করে ইম্পোর্ট এক্সপোর্ট করেও আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আমার শেয়ার সিস্টেমটা দরকার নেই এই জন্য আমাদের প্ল্যান কেনা অবশ্যই মনে করি না আমি যে যৌক্তিক। এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ করে দিতে পারবেন, মানে আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন। এখন যেহেতু আমার ট্রিগারটা ঠিক নাই, মানে এটা তো হচ্ছে টেস্ট ট্রিগার, আমি যদি একটা ম্যানুয়াল ট্রিগার নিই, ধরেন ওয়ান ফ্রম সাবমিশন, আমি যদি এটা নিই এবার হচ্ছে আমি চাইলে এটাকে অ্যাক্টিভ করে রাখতে পারি। হ্যাঁ এটা যাতে কাজ করে সেই জন্য। এখন রেড হয়ে থাকার কারণ হচ্ছে যে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া বাকি, সেই জন্য। তো আমি এগুলো আর এখন বলছি না, আগে আমি ব্রেকডাউন করি মূল বিষয়গুলো। তো এরপরে এটা হচ্ছে অ্যাক্টিভেশন বাটন, মানে যখন আপনার সব কাজ কমপ্লিট সেভ করে অ্যাক্টিভে ক্লিক করে রেখে দিলেন, এটা অটোমেটিকলি যেভাবে আপনি চেয়েছেন সেভাবে আপনার ট্রিগারটা ফায়ার হতে থাকবে। তো এখানে হচ্ছে এই বিষয়, এখানে সম্ভবত এটা নোড প্যানেলের জন্য, সম্ভবত না, এটা হচ্ছে নোড প্যানেল, এখান থেকে আপনি নোটগুলো চাইলে নিতে পারবেন। এখানে যদি সার্চ করেন লাইক সিটস, দেখেন গুগল সিট চলে আসলো, মাইক্রোসফট এক্সেল আসলো, কনভার্ট টু ফাইল এগুলো আসছে।
তো এই হচ্ছে একটা বিষয়। আর এদিকে কিছু নাই তেমন, এখানে বেশ কিছু গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, মানে দেখেন আমার যেহেতু একটা নোডেরই বিষয়, সেই নোডটা এখানে। আপনারা যদি এটাকে ছোট বড় করতে চান, হ্যাঁ, তাহলে কি করবেন, এই ফাঁকা জায়গাগুলোতে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল হুইল ওঠানামা করবেন, তাহলে হবে। বা আপনারা ধরেন এরকম কাজ করছেন এই অবস্থায় আছে, তো এখন আপনি চাইছেন সবগুলোকে মুভ করতে, এই যে দেখেন আমি চাইলে এইভাবে সব এন্টায়ার সিস্টেমটাকে মুভ করাতে পারবো, হ্যাঁ। এরকম হচ্ছে বিষয়, এটা হচ্ছে মাউসের স্ক্রল ধরে। আর যদি মাউসের এটা হচ্ছে আপনার কন্ট্রোল চেপে, আর যদি কন্ট্রোল চেপে না থাকেন তাহলে যে এরকম করে সিলেক্ট করতে পারবেন, নোটগুলোকে সিলেক্ট করে এভাবে মুভ করাতে পারবেন, এটা একটা বিষয়। আর এগুলো হচ্ছে ম্যানুয়াল বাটন, তাহলে প্লাস করে জুম ইন জুম আউট করতে পারবেন। আর এটা হচ্ছে রিসেট জুম, যদি আপনারা চান রিসেট আগের অবস্থায় ফিরে যেতে চান সেটা। আর এটা হচ্ছে আপ ডাউনের যে টুলকিটগুলো সেটা এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে এন্টায়ার বটম এবং উপরে এখানে হচ্ছে যদি আপনারা লগগুলো দেখতে চান সেগুলো এখানে দেখতে পাবেন, আপনাদের লগস কি কি হচ্ছে, মানে কি কি এক্সিকিউশন হচ্ছে বা কিভাবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের যে ওয়ার্ক ফ্লো আছে, ওয়ার্ক ফ্লো ড্যাশবোর্ড। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না। এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিব, যে ভিডিওটাতে বেসিক্যালি আমি দেখাবো যে কিভাবে এই নোডটাকে আপনার এক্সিকিউট করতে হয়, বা নোড কি জিনিস, ম্যানুয়াল সিস্টেমগুলো কি, সেটা আমি দেখাবো। তবে এইটার ভিডিওর আগে হয়তো অন্য ভিডিওগুলো পাবলিশ হয়ে যেতে পারে, সেটার জন্য মানে সমস্যা নেই। তবে যারা বেসিক করবেন বা বেসিক শিখছেন, আমি যেহেতু একবার এই জায়গাটাতে এসেই কাজ শেখাই, তাই আমি মনে করছি আর কোনো সমস্যা হবে না। তবে পরবর্তী ভিডিওগুলোতে আমি নোডকে এক্সপ্লেন করব, যে ট্রিগার কিভাবে কাজ করবে, বা ট্রিগারটা কি, বা পরবর্তী ইফ এলসগুলো কিভাবে নিয়ে কাজ করবে, এই সিস্টেমগুলো। তো আমি আপনাদের সমর্থন আশা করছি, আমাদের এগিয়ে যেতে আপনারা সমর্থন করুন। আমি চাই আপনাদের নিয়েই কাজ করব, এবং আপনাদের মধ্যে থেকে হায়ার করাও স্টার্ট করেছি। আমি চাই না যে আপনারা আমার হয়েই কাজ করুন, ব্যাপারটা এরকম না। আমি চাই আপনারা মার্কেটে কাজ করুন এবং ভালো করুন। আমাদের এখানেই মার্কেটের ডিটেলসও আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।